যার আগমনী মাহফিল শামসিপুর দরবার শহীদের বিষয় এবং দরবারের বিষয় সহ আলোচনা হয়েছে 12টার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله دينا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا দয়াল আল্লাহ দয়া করো আমাদের জীবনের গুনাহ মাফ করো আমাদের নূর নবীকে না দেখাইয়া পরকালে নিও না আল্লাহুম্মা মোহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আদম যখন মাটি ও পানি মোর নবী খোদার রাসূল যার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا وعلى آله سيدنا স্বয়ং আল্লাহ আশিক হইয়া দোস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিশাইলা দেখি নাচে কলমাতে আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى سيدنا मस्जिद मोहतरम उपस्थित मुसल्लियान इकराम अत्र दरबार शरीफेर बर्तमान गदरिशीन पीर साहेब এবং আজকে যাকে যা আগমনে শান্তিপুর দরবার শরীফের পীর সাহেব এবং প্রফেসর মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি নকশবন্দি মুজাদ্দিদি প্রথম মিসাল শরীফ উপলক্ষে এই 16তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, ওলামা ইকরাম, উপস্থিত আমার ভাই বাবারা, পদ্মনিশীন আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যেটুকু যাচ্ছে সবকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সাকিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ আমসিমুর দামলাই দরবার শরীফের মাহফিলে ইসালে সাহেব মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসা যে সুযোগটুকু আল্লাহ দান করেছেন, শুকরগুজার করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো ভাগ্যবান এই এলাকায় আর কেউ নেই, ঠিক না? কারণ অনেকে আছে ঘরে বসে, দোকানে বসে, রাস্তার পাশে বসে মশার কামড়ও খাচ্ছে, কিন্তু টিপাটিপি বন্ধ নেই, আছে না? কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত গুনার কাজ থেকে বেছে বেছে আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসা যে তৌফিক করেছেন, সুযোগ করে দিয়েছেন, শুকরগুজার করে আবার বলে আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবারা, এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফিরখানা, এটা বুঝতে হবে। আমরা অনেকে মনে করি আমরা অনেক বছর এই দুনিয়াতে থাকবো, এর কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। 10 বছর বলেন কি, আর 20 বছর, আর 50 বছর, আর 60 বছর, 70 বছর বলেন, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দেবে। গত বছর প্রফেসর মোহাম্মদ ইসহাক সাহেবকে দেখেছি, গত মাহে যখন এসেছিলাম, আজকে ওনাকে এসে ওনার জিয়ারত করতে হয়েছে। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা কখন কাকে ডাক দেবে বলা যায় না। এই জন্য মুসলমান যারা, ইমানদার যারা, তারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আল্লাহ নবীরা এইগুলো শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই মজলিসের ব্যবস্থা করে। আমরা তো বুঝি না। দেখুন, মহিলা প্যান্ডেল একটা করা হয়েছে, সংকুলার হয় না, আরেকটা জায়গা, দ্বিতীয় জায়গায় ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমার পুরুষ ভাই বাবারা, এই এলাকার যে মানুষ রয়েছে সবাই যদি আসতো, তাহলে এই মাহফিলের প্যান্ডেলে জায়গা হতো না। মাহফিল পরিচালক সুন্দর ব্যবস্থা করেছেন, দরবারের পীর সাহেব সুন্দর ব্যবস্থা করেছেন, মেহমানদারের ব্যবস্থা করেছেন, কিন্তু দেখা যাবে যখন মেহমানদারি শুরু হবে তখন অনেক ভাই বাবার আসবেন তবরক খাওয়ার জন্য। কিন্তু এই তবরকটা তখনই আপনার জন্য সেবা হবে যদি আপনি পুরা মাহফিলটা অনুভব করে, কোরআন সুন্নাহর কথাগুলো শুনে, আলেম ওলামার কথাগুলো শুনে, মিলাদ ও কিয়াম সালাতু সালাম পড়ে আপনি দোয়ায় শরীক হয়ে আপনি তবরকটা খাবেন, এটা আপনার জন্য সেবা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বাবার, আমি কোরআন শরীফের একখানা আয়াত নিয়েছি, এই আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে কারীমে বলে দিয়েছেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। অতঃপর আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছে যেন তোমরা আল্লাহ তা'বুদু, তিনি ব্যতীত অন্য কারো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেন পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এখন আসুন, আমরা পিতামাতার প্রতি কে ভালো ব্যবহার করি? আপনারা যারা মাহফিলে আসছেন, আমি মনে করি আল্লাহর রহমত আপনাদের প্রতি আছে, এই জন্য আপনারা মাহফিলে এসেছেন।
কারণ পিতা মাতা হচ্ছে আমাদের একটা নিয়ামত। আর এই বাংলাদেশের বলে না, যে দেশেই বলেন, মানুষ আরবিতে বয়ান করুক আর ইংলিশে বয়ান করুক আর বাংলায় বয়ান করুক, পিতা মাতার জন্য শব্দ ব্যবহার করার কথা বলে। দুনিয়াতে মা যতদিন আছেন, বাবা যতদিন আছে, তাদের খেজমত করার জন্য বলে। কিন্তু ওনারা চলে গেলে তাদের জন্য কিছু করতে হয় কিনা, সেটাই তো আল্লাহ রাসূলের হাদিস রয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাবা মা থাকলে যেমন করতে হয় তার থেকে বেশি দায়িত্ব হচ্ছে বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবে, সন্তান ওই বাবার জন্য অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুরআন কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই দেশে অনেক মানুষ কিন্তু আলেম হয়, অনেক মানুষ কিন্তু শিক্ষিত হয়, অনেক মানুষ কিন্তু নামাজি হয়, অনেক পেশাব হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, মুফতি সাহেব হয়, কিন্তু তাদের সন্তানগুলি তাদের মতো গড়ে তোলা হয় না। আছে না? খনিকে আপনি দুই একটা ফ্যামিলি দেখাতে পারবেন, কিন্তু আলেমের ছেলে আলেম হয় না, হাফেজের ছেলে হাফেজ হয় না। আছে না? ইমামের ছেলে ইমাম হয় না। এরকম আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হ্যাঁ ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখন আসুন, বাবা ফজরের নামাজে উঠে নামাজ পড়ে সন্তান ঘুমিয়ে আছে। বাবা যখন ফজরের নামাজের আজান হয় ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ে, কিন্তু পরিবার শুয়ে থাকে। আমি বলি না সকল পরিবার, ইল্লা মাশাআল্লাহ, অনেক পরিবার আছে তার স্বামীকে ঘুম থেকে উঠিয়ে দেয়। আছে না? অনেক পরিবার আছে, উঠো আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে। আবার অনেক স্বামী আছে বলে, উঠো আজান হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুতি নাও। দেখা যায় বাবা স্বামী স্ত্রী নামাজ পড়ে, সন্তান ঘুমিয়ে আছে, শুধু সন্তান ঘুম থেকে উঠাইলে সমস্যা হবে না। না, এই ধরনের কালচার রাখা যাবে না, কারণ আপনি যদি এই ছোট্ট বয়সী বাচ্চাকে নামাজ না শেখান, বড় হইলে তাকে আর নামাজ পড়াতে পারবে না। এজন্য আল্লাহ বলেছে, তুমি বাঁচো জাহান্নাম থেকে, তোমার আহালদেরকে বাঁচাও। এই আহালদেরকে বাঁচাতে হলে তাদেরকে যখন শরীয়তের হুকুম বর্তাবে, তাদেরকে শরীয়তের আহকামগুলি শিক্ষা দিতে হবে। শুধু মাদ্রাসায় পড়লে নামাজ পড়তে হবে, স্কুলে পড়লে নামাজ পড়তে হবে না, কোরআন হাদিস এমন কোন নির্দেশনা নাই। শুধু মাদ্রাসায় পড়লেই নামাজ পড়তে হবে, স্কুল কলেজে পড়লে নামাজ পড়তে হবে না, না। শরীয়তের হুকুম সবার জন্যই নামাজ ফরজ। নামাজ কি ফরজ। এজন্য আমার ভাই বাবারা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ইরশাদ করেন, হতভাগ্য সে ব্যক্তি, হতভাগ্য সে ব্যক্তি, হতভাগ্য সে ব্যক্তি। দেখুন, মুসলিম শরীফ হাদিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 314, হাদিস নম্বর 2551। আল্লাহ রাসূল বলতেছেন, হতভাগ্য সে, হতভাগ্য সে। একে তিনবার বলেছেন, যে ব্যক্তি তার পিতা মাতা একজনকে অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল, খেজমত করে, খেজমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারল না, তাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আজকে দেখেন, শাহসুফি ইসমাইল সাহেব মাদ্রাসুল আলী, আজকে তার বাবার জন্য অধ্যাপক ইসমাইল ইসাইক সাহেবের জন্য
রহমতুল্লাহ আলাইহির জন্য যে সুন্দর ব্যবস্থা করেছেন বাবার মিসাল শরীফ উপলক্ষে। অনেক বাবা আছে, অনেক সন্তান আছে, বাবার খবর নেয় না, বাবার কবরের পাশেও চায় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মার খবরও নেয় না। কি অবস্থা, মা কবরে আছে, গাছগাছরা উঠে গিয়েছে নাকি, ময়লা হয়ে আছে নাকি, জল জপটা হয়ে আছে নাকি, বাবার কবরের পাশে মার কবরের পাশেও যায় না। কিন্তু মাওলানা ইসমাইল তার বাবার জন্য শাহ সুফি মাওলানা শাহ সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাতের জন্য, সওয়াব রেসানের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে আমার ভাই বাবারা। এজন্য বলা হয় এত ভাগ্য, আল্লাহ রাসূল বলেছে যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পাইয়া মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, তাদের মতো হতভাগা এই জমিনে আর কেউ হতে পারে না। মা বাবার খেদমত কি জিনিস, যারা মা বাবার খেদমত করবে বৃদ্ধ অবস্থায় মাকে পাবে। যৌবনে দরকার নাই, যৌবনে মা কষ্ট করতে পারবে, বাবা কষ্ট করে ইনকাম করবে, খাবেন, কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, কত কষ্ট করে তোমাদেরকে মানুষ বানাইলো, কত কষ্ট করে তোমাদেরকে শিক্ষা দিল, কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করে বড় করলো। আজকে মা বৃদ্ধ অবস্থায়, বাবা বৃদ্ধ অবস্থায় করে তাদের খবর নাও নাই। একদিন তুমিও বৃদ্ধ হবে, একদিন তুমিও বুড়া হয়ে যাবে, ঘরে শুয়ে থাকবে, দেখবা সেদিন তোমার সন্তান তোমাকে তাকাবে না। এমন অবস্থা থাকবে, বিমর্ষ অবস্থা থাকবে, অপরিষ্কার অবস্থা থাকবে, পরিষ্কার করার মতো লোক পাবে না যদি তুমি তোমার বৃদ্ধ মা বাবাকে পেয়ে খেদমত না করো, তত্ত্ব তালাশ না নাও, খবর না নাও, তোমার তৌফিক অনুযায়ী যদি তাদেরকে খেদমত না করো, তাহলে তুমিও একদিন এর ভুক্ত হবে। আমার ভাই বাবারা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইবনে মাজাহ শরীফ হাদিস 125 নম্বর 165 হাদিস নম্বর 2291 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আমার সম্পদ সন্তান রয়েছে, আমার পিতা আমার সম্পদ নিজের মতো করে ব্যবহার করতে চায়। আল্লাহ রাসূলের কাছে বিচার দিচ্ছে, জানতে চাচ্ছেন, হে আল্লাহ রাসূল, আমার সম্পদ আছে, সন্তান রয়েছে, কিন্তু আমার পিতা আমার সম্পদ নিজের মতো ব্যবহার করতে চায়। কথা বুঝিয়ে দিল। আজকের জমানায় দেখা যায় সন্তানদের টাকা পয়সা হয়ে গেলে বাবাকে কোনো গুরুত্বই দেয় না, বাবাকে কোনো দামই দেয় না, বাবা ডরে সন্তানদেরকে টাকাও চায় না, কোনো কিছু ধরেও না যদি সন্তান কিছু বলে ফেলে। আর আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল উত্তরে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তোমার সম্পদ তোমার পিতা, তুমিও তোমার সম্পদ তোমার পিতা। তাহলে তোমার পিতা যখন তুমি সম্পদ, তোমার পিতা তো তোমাকে ব্যবহার, তোমার অর্থ ব্যবহার করতেই পারে, তাকে বলার কোনো অধিকার তোমার থাকে না। সুবহানাল্লাহ, কথা বুঝছে? এজন্য আমার ভাই বাবারা, সন্তানের অর্থ যদি বাবা খরচ করে সন্তান খুশি হবে, আমার বাবা আমার টাকা খরচ করছে। সন্তানের টাকা যদি মা খরচ করে সন্তান খুশি হবে, আমার মা খরচ করছে। কারণ পৃথিবীতে কত মানুষের কত কোটি কোটি টাকা, কিন্তু বাবা নাই, মা নাই, তাদের পিছে খরচ করতে পারতেছে না। যে মা বাবা কষ্ট করে বড় করে আমাকে মানুষ বানাইলো, আজকে সেই মা নাই, সেই বাবা নাই, ওই বাবার জন্য কানবা, কিন্তু কানলে তখনই তোমার জন্য লাভবান হবে। ওই বাবার জন্য যদি তুমি কিছু করতে পারো, ওই বাবার জন্য যদি তুমি সওয়াব হাসিল করতে পারো, তাহলে ওই বাবা মা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার ভাই বাবা, হযরত আবু দাউদ শরীফের হাদিস পৃষ্ঠা নম্বর 70,
হাদিস নম্বর 5142 হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি একদা আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম, এভাবে হুজুর কথা বলতেছেন, অনেক সাহাবারা আল্লাহ রাসূলের সামনে। অমনি সময় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বনি সালিমা গোত্রের বনু সালেমা গোত্রের হঠাৎ করে বনু সালেমা গোত্রের এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা ইন্তেকাল করেছে, আমার পিতামাতা ইন্তেকাল করেছে, এখন তাদের খেদমতে কিছু বাকি আছে কি, যা করে আমি তাদের সেবা করতে পারি? আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু সালিমা গোত্র, যে আমার বাবাও চলে গেছে, মাও চলে গেছে, এখন কিছু করলে আমি তাদের সেবা করতে পারি কিনা? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ পারবে। কি জিনিস? দুনিয়ার জমিন থেকে যখন তোমার যতদিন বাবা ছিল, মা ছিল, তাদের খেদমত করেছে, এখন বাবা নাই, মা নাই, কিন্তু দায়িত্ব রয়েছে, বাবা মা ইন্তেকাল করলে তাদের সুন্দর গোসলের ব্যবস্থা করতে হবে। সন্তানের দায়িত্ব, এটা সন্তানের দায়িত্ব। বাবা মা মারা গেলে গোসল করলে, গোসল করার পর তার কাপড়ের ব্যবস্থা করতে হবে, সন্তানের দায়িত্ব। বাবা মা দুনিয়া থেকে চলে গেলে সন্তান তার কবরস্থ করতে হবে, কবরের ব্যবস্থা করতে হবে। বাবা মা দুনিয়া থেকে চলে গেলে সন্তান তার জানাজা নামাজের ব্যবস্থা করতে হবে। দুনিয়ার জমিন থেকে বাবা মা চলে গেলে সন্তান বাবার জন্য সব সময় বাবা মার জন্য ক্ষমা চাইতে হবে, বাবার জন্য মার জন্য ক্ষমা চাইতে হবে। আর বাবা যদি মা যদি কোনো ওয়াদা করে যায়, সেই ওয়াদা পূরণ করতে হবে। বাবা মা যদি, এরা সন্তানের দায়িত্ব, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়ত পূরণ করতে হবে। বাবা মা যদি কোনো ঋণ থেকে যায়, ঋণ সেটা মুকুব করতে হবে। তোমার সাধ্য অনুযায়ী যদি বাবা দেখা যায় বাবা 50,000 টাকার মালিক, কিন্তু বাবা 1 লক্ষ টাকা ঋণ করে গেলেন, এখন তুমি কি করবে? এখন তার সাথে এমন ভাবে ব্যবহার করবে যে, ভাই আল্লাহ, হে ভাই, আপনার থেকে বাবা এত টাকা নিয়েছে, কিন্তু আমার তো এত টাকা দেওয়া সম্ভব নয়, যদি আপনি কিছু দয়া করেন, এই টাকা আমি আপনাকে দিলাম, আমার বাবাকে আপনি মাফ করে দিবে না? অনেক মানুষ দয়া করে, যখন মানুষ চলে যায় তখন মানুষের মনটা নরম হয়ে যায়, রে লোকটা তো চলে গেছে, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এইভাবে সন্তান বাবা দায়ভার সারিয়ে নিতে হবে। আর যদি বাবা, অনেক বাবা আছে এমন ওসিয়ত করে যাবে, ওই ওসিয়ত যদি রক্ষা করতে হয়, আপনার ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি করে দিলেও সেই ওসিয়ত পূরণ হবে না। কিন্তু শরীয়তের মাসালা হচ্ছে, বাবা যদি 3 লক্ষ টাকা রেখে যায়, কথার কথা বললাম, বাবা যদি 3 লক্ষ টাকা রেখে যায়, বাবা যদি ওসিয়ত করে যায়, 1 লক্ষ টাকা আপনি খরচ করতে পারবেন, কিন্তু 2 লক্ষ টাকা আপনার জন্য রেখে দিতে হবে। কারণ হক আপনি তো রাখতে হবে এই জন্য যে আপনার পরিবার, আপনার মা, আপনার ছেলে সন্তান রয়েছে, এবং আপনি যদি সব দিয়ে দেন, তাহলে আপনাকে পরের দিন খারাপ খুঁজতে হবে, মানুষের কাছে হাত পাততে হবে। শরীয়তে এটা জায়েজ নেই। এই জন্য যদি কোনো বাবা মা এমন ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত পূরণ না করলেও চলবে। যদি আপনি বাঁচতে হবে, আগে নিজে বাঁচো, তারপরে কে অন্যকে বাঁচাও। আগে ঘরের বাতি দাও, তারপরে মসজিদে বাতি দাও। নিজের যদি অস্তিত্বই না থাকে, তাহলে আপনি কি দিয়ে আপনার জীবন পরিচালনা করবে? আমার ভাই বাবা, অনেক কথা। মা চলে গেলে, বাবা চলে গেলে তাদের সাথে কি সুন্দর ব্যবহার করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এটা হক আদায় করতে হবে। ক্ষমা চাওয়া, বাবা যখন লাশ হয়ে দাঁড়ায় যায়, খাটে শুয়ে থাকে, তখন জানাজার নামাজের জন্য সবাই প্রস্তুতি নেয়।
তখন সন্তান দাঁড়াইয়া বলতে হবে, আমার ভাই বাবারা, আজকে অত বছর ধরে 50-60 বছর ধরে এই গ্রামে আপনাদের সাথে চলাফেরা করেছি। আমার বাবা চলার পথে হাঁটার পথে যদি আপনাকে কাউকে কষ্ট দিয়ে থাকে, আল্লাহ হস্তে আমার বাবাকে মাফ করে দিবি। এটা কিন্তু সন্তানের হক। সন্তান মনে করেন না বাবা ইন্তেকাল করছে আপনার দায়িত্ব শেষ, না, অনেক দায়িত্ব আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাবা মা যখন চলে যাবে তাদের রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে তোমার দেখা সাক্ষাৎ করতে হবে, খোঁজ খবর নিতে হবে, শুভেচ্ছা বিনিময় করতে হবে, তোমার সাধ্য অনুযায়ী তাদের সেবা করতে হবে, তাহলে তোমার বাবা খেজমত করা হয়ে যাবে। আসলে আজকে বাবা চলে গেলে সন্তানরা বোনের খবর রাখে না, বাবার বোনের খবর রাখে না, একটু যাই দেখো না, ফোন তো করে, যাই তো দেখো না, ফোনও করে না, খবর দেয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ হাদিসে পাক মধ্যে সিয়াসিত্তার হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জমিন থেকে যদি তুমি তোমার বাবা চলে যায়, তোমার মা চলে যায়, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনদের সাথে তুমি সুসম্পর্ক রাখবে, সালাম বিনিময় করবে, খোঁজ খবর নিবে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে, তাদের বাড়িতে যাবে, তাহলে তোমার বাবা কবরে শান্তিতে থাকবে। কথা বুঝছে? খালি দুনিয়ার সম্পদ আল্লাহ কখন কাকে কি দেয় বলা যাবে না। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিকদাতা। আল্লাহ ওখান দিয়ে আপনাকে দিয়ে দিবে, আপনি টেরি পাবেন না। আগে বলি যে আব্বা তো থুয়ে গেছে মাত্র 1 লাখ টাকা, আমি যদি বনিরে দেই, ফুকুরে দেই, হেরে দেই, ওরে দেই, টিয়া তো শেষ হয়ে যাবে। না, আলহামদুলিল্লাহ, এই মন মাসে রাখবেন না। যেটুকু আপনার দরকার এতটুকু রাখবেন, আর যেটুকু আপনার আত্মীয় সম্পর্ক আত্মীয় স্বজনকে দিলে তারা খুশি হবে, ওইভাবে তাদেরকে তাকসিম করে দেন। খোদার কসম, আল্লাহ এর মধ্যে আপনি বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই বাবারা, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাবা আমার দুনিয়া থেকে চলে গেলে, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আমরা অনেকেই আছি বাবা মা চলে যাওয়ার পরে এই ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, বা বাবা যাদের সাথে চলাফেরা করছেন, যাদের সাথে বন্ধুত্ব রেখেছেন, যাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেছেন, হ্যাঁ, হাট বাজারে গিয়েছেন, মসজিদে গিয়েছেন, মাহফিলে গিয়েছেন, এখন তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই, চলে গিয়েছে। কিন্তু ওই সংস্কার যদি আল্লাহ, আমার বাবা যাদের সাথে বন্ধুত্ব ছিল, যাদের সাথে ভালোবাসা ছিল, একই সাথে খাইতেন, একই সাথে মসজিদে যাইতেন, একই সাথে দাওয়াতে যাইতেন, ওই সমস্ত বন্ধুদের সাথে তুমি গিয়ে দেখা করবে, সালাম বিনিময় করবে, কৌশল বিনিময় করবে, তাহলে তোমার বাবা হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। খবরই রাখেন, বাবার বন্ধু, বাবার দোস্ত একই সাথে মসজিদে যাইতেন, একই সাথে মাহফিলে যাইতেন, একই সাথে দাওয়াতে যাইতেন, কিন্তু এখন পাশে দিয়ে যাচ্ছে, একটু খবর নেন নাই, চাচা কেমন আছেন আমার বাবার বন্ধু, আপনি একসাথে আব্বার সাথে চলছেন, একসাথে খাইছেন, আমাদের বাড়িতে গেছেন, আপনি এখন কেমন আছেন, সালাম দিবেন, কৌশল বিনিময় করবেন, তাহলে ওনার মন থেকে দোয়া আসবে, ওই দোয়াটাই তোমার আব্বার জন্য রহমত হয়ে যাবে। সুবহানাল্লাহ। করতে হবে ভাইরা। এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঋণ পরিশোধ করা, বাবার যে ঋণ আছে, ঋণ পরিশোধ করতে হবে। কারণ দেখা যায় তুমি সন্তান হিসেবে এটা তোমার দায়িত্ব, কর্তব্য, যে বাবা ঋণ করে গেছে, এই ঋণ পরিশোধ করতে হবে। আর এই ঋণ যতক্ষণ পর্যন্ত তুমি পরিশোধ না করবে, তাহলে তোমার বাবা কবরে অশান্তি ভোগ করবে। যদি সন্তানের মধ্যে সন্তান হও, সুসন্তান হও, এজন্য আহলিকুম নার, আল্লাহ বলেছেন তুমি বাঁচাও তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনি দেখুন, আপনি যদি ভালো হন, আপনার সন্তানও ভালো হবে। এজন্য আমরা চিন্তা করব, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। এই এলাকার মানুষ অনেক কষ্ট করে, অনেক ক্ষেত খামারে কাজ করেন, চাকরি বাকরি করেন, দোকানদারি করেন,
অনেক কিছুই করেন, মাথায় চাষ করেন, লেবুর চা লেবুর বাগান করেন, অনেক কষ্ট করেন, কিন্তু এই কষ্টটা তখনই আপনার জন্য শুভ আনবে যদি আল্লাহর হুকুম আপনি ঠিক মতন আদায় করেন। ঠিক না ঠিক? কারণ এই জমিন আল্লাহ, এই দেহটা আল্লাহ, এই প্রাণটা আল্লাহ। আপনি যখন ঘুমাবেন আপনি নিশ্চিত দিতে পারবেন না আপনি আবার ঘুম থেকে জাগবেন। এই যে আজকে 12টা বাজে মাহফিল শেষ হয়ে যাবে, বাড়িতে যে ঘুমাইবেন, সকালবেলা থেকে ঘুম থেকে উঠবেন, এই নিশ্চয়তা দেওয়ার কোন সুযোগ কোন আল্লাহর বান্দা নবীর উম্মতের নাই। এই বিশ্বাস যদি থাকে তাহলে ওই আল্লাহর বান্দা কোনদিন আল্লাহর হুকুম অবজ্ঞা করতে পারে না, আল্লাহর হুকুম বাদ দিতে পারে না। কারণ আজকে বাবা চলে গিয়েছেন, গোরস্থানে শুয়ে আছেন, মা গোরস্থানে শুয়ে আছে। ওই সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেজদায় পড়ে, চোখের পানি দিয়ে আল্লাহ বলছে তুমি নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ কবুল করার মালিক। বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে, নামাজ পড়ে, ইশরাকে নামাজ পড়ে বাবার কবরের পাশে গিয়ে, মার কবরের পাশে গিয়ে সূরা আয়াতুল কুরসি পড়লো, সূরা ফাতিহা পড়লো, ইস্তিগফার পড়লো, সূরা ইখলাস পড়লো, কলমা শাহাদাত, কলমা তাইয়্যিব পড়লো, দুরূদ শরীফ পড়ে 2 কানা হাত তুলে দিয়ে আল্লাহর দরবারে 2 কানা হাত তুলে দিবেন। এ আল্লাহ রব্বুল আলামিন গো, তুমি শিখিয়ে দিয়েছো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি শিখিয়ে দিয়েছো যে বাবা মা ছোটবেলা আমাদেরকে লালন পালন করে কত কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ আমাদেরকে কত কষ্ট করে মা বাবা আমাদেরকে মানুষ করেছে। এই শিক্ষালে দেখা যায় আমি সন্তান যখন পেশাব করে দিতাম, ওই পেশাবের জায়গাটা মা শুইতো, শুকনা জায়গার মধ্যে আমাকে রাখতো। আবার যখন পেশাব করে দিতাম আমার মা আমাকে বুকের মধ্যে রাখতেন, যেন আমার সন্তান ঠান্ডা না লাগে, আমার সন্তান যেন সুস্থ না হয়। আল্লাহ যেভাবে তুমি ছোটকালে আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছে, ওইভাবে তুমি আমার মা বাবাকে কবরে লালন পালন করো। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এজন্য বান্দারা, ও আমার ভাই বাবারা, ও আমার ভাই বাবারা, শাহসুবি ইসমাইল ভাই, ইসমাইল সাহেব কাদ্দাসুল আলী আজকের এই মাহফিলে সালে সওয়াব, এই দোয়ার মাহফিল এই উদ্দেশ্য করেছেন সন্তান নামাজি হবে, সন্তান নামাজি হবে, সন্তান আল্লাহওয়ালা হবে, বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে বাবার জন্য যখন দোয়া করবে, বাবার কবরের পাশে গিয়ে বাবাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী আপনার প্রতি রহমত বর্ষিত হোক। আর দিকে মাসালা চলে গিয়েছে। কেমন? আপনি যদি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, অনেক হুজুররা বলে মানুষ মরে গেলে সব শেষ, তার কোনো কিছু থাকে না। নাউযুবিল্লাহ। তাহলে এই কথা আল্লাহ রাসূলের কথা অস্বীকার, মিথ্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, কাকে আপনি সালাম দিলেন? যিনি কবরবাসী আছে থাকার কারণে তো তাকে আপনি সালাম দিলেন। কেন রহমত বর্ষিত হোক, কেন এই কথা বললেন? আর ওই লোকেরা যে কথা বলে তাহলে কথা না মিথ্যা হয়ে যায়। এজন্য যখন এই সন্তানগুলি সবসময় 5 ওয়াক্ত গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি আল্লাহ তার বাবা মার কদমে গিয়ে সালাম দেয়, জিয়ারত করে, দোয়া করে, মাগফিরাত কামনা করে, সওয়াব রেসানি করে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে কোন বাবা মা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, ওই সন্তানরা দোয়া করতে করতে, সওয়াব রেসানি করতে করতে, ইস্তিগফার করতে করতে একসময় দেখা যায় গুনাহ থেকে নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু। এজন্য নেক সন্তান রাখতে হবে। কি সন্তান? নেক সন্তান রাখতে হবে। এই যে শাহসুফি ইসমাইল সাহেব, তিনি আমাদের ছোট ভাইজান করে ডাকেন, কারণ ওনার পীর মুর্শিদ আমার আব্বা হযরতের হাতে হায়াত। আপনারা জানেন আমার আব্বা জান কেবলার মাজার শরীফ ঢাকা শেরবানী শাহী মসজিদের সামনে, এবং আমাদের দরবার হচ্ছে সেই চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর গাছতলা দরবার শরীফ।
আজকে তরিকতের সাথে তরিকতের সম্পর্ক রাখার কারণে, পীরের সাথে পীরের সম্পর্ক থাকার কারণে আজকে তরিকা নকশবন্দিয়া মজদুদিয়া সিলসিলার কাজ হচ্ছে, একজনের সাথে একজনের সম্পর্ক থাকার কারণেই হচ্ছে। কারণ আজকে বন্ধুত্ব কেমনে হয়, প্রত্যেকদিন একদিন পর খালি দেখা, প্রত্যেকদিন যখন একজনের সাথে দেখা হয় তো তাদের সাথে একটা বন্ধুত্ব স্থাপন হয়ে যায়। যেমন একটা মানুষ যখন 5 ওয়াক্ত আল্লাহর বান্দা নবীর উম্মত 5 ওয়াক্ত যখন মসজিদে যায়, যেতে যেতে আল্লাহর সাথে তাদের একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। দৈনিক যদি আল্লাহর কাছে আপনি 5 বার দেখা করেন, 5 বার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেন, তাহলে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন না? 100 বার করবেন। এই জন্য আমার ভাই বাবারা, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই নেক সন্তান এই জন্য প্রয়োজন যে বাবা মা চলে গেলে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদবে আর পাঁচফেরাত করবে, সওয়াব রিসানি করবে। এই করার কারণে একদিন দেখা যাবে ওই বাবা মা যত গুনাহ নিয়ে কবরে গিয়েছে সব গুনাহ থেকে এখন নেকি পাল্লা বাড়ি হয়ে গেছে। আল্লাহ এখন জান্নাতি নাজ নিয়ামত তার কবরে পরিবেশন করছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নেক সন্তান রাখতে হবে। আমার ভাই বাবা, এই এলাকার মানুষেরা, আপনারা যদি নামাজি হন, সন্তানকে নামাজি বানান, আপনারা একদিন নামাজি হবেন, সন্তান নামাজি হবে, আপনারা কবরে শান্তিতে থাকতে পারবেন। কিন্তু তা না হলে কবরে গেলে আযাব ভোগ করতে হবে। যদি সুসন্তান না রেখে যান, কুসন্তান রেখে গেলে এই সন্তানের কারণে বাবা আযাব ভোগ করতে হবে, কবরে আযাব ভোগ করতে হবে, মা কবরে আযাব ভোগ করতে হবে। এই জন্য আমার মা বোনেরা, আপনাদের ছেলে সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক নিয়ত করে আল্লাহ তাআলা পূরণ করার কি মালিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে, আজকের এই জলসা থেকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করা উচিত, যেভাবে আমরা চললে আল্লাহ খুশি হবে, যেভাবে চললে মদিনা পাক খুশি হবে, যেভাবে চললে আল্লাহর ওলিরা খুশি হবে, যেভাবে চললে মা বাবা খুশি হবে, যেভাবে চললে মা বাবা কবরে শান্তিতে থাকতে পারবে, আমরা যেন সেভাবে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। তোমরা নামাজে ইবাদত ছাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইলো না, তোমরা নামাজ বন্দেগী ছাইরো না, তোমরা মা বাবার কথা বইলো না। নবীজির দুরূদ ছাইরো না ভাই, নবীজির দুরূদ ছাইরো না ভাই, নবীজির মিলাদ বইলো না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। কবর হাসর ফুলসিরাতে, কবর হাসর ফুলসিরাতে, নবীজি ছাড়া বান্ধব নাই। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে বিশেষ করে আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব, কারণ আমরা বলেছি 12টার মধ্যেই শেষ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আজকে যারা সৌভাগ্য উপলক্ষে হযরত মাওলানা মোহাম্মদ মাহিবুল্লাহ মুজাদ্দিদি সাহেবুল্লাহ এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন, উনি এখন মাইক ধরবেন। ওনার কিছু আলোচনা পেশ করে ইনশাআল্লাহ তাআলা আমরা মিলাদ ও কিয়াম সালাত ও সালাম করে আখিরি মুনাজাত করে আমরা তওরক নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা সবার বাড়িতে যাব, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। কারণ আমরা যদি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যদি আমরা আমল করি ইনশাআল্লাহ তাআলা পরকালে নাজাতের আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা আমাদেরকে করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার, পরবর্তী জীবনে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।